জয় মা কালী। গত কয়েক বছরের মতো এবছরও চারিদিকে বেশ ধুমধাম করে কালী পুজোর আয়োজন করা হয়েছে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কলকাতার বিখ্যাত 5টি পুজো প্যান্ডেল। বারাসাত নবপল্লী বয়েজ স্কুল মাঠ। বারাসাতের মধ্যে একটি তাক লাগানো প্যান্ডেল হয়েছে নবপল্লী বয়েজ ক্লাবের মাঠে। এই মণ্ডপের এবারের থিম ছিল ইলোরার কৈলাস মন্দির। এই মণ্ডপটি আকারে না যত বড়, তার থেকেও বড় এর সৌন্দর্য। আর কলকাতার মধ্যে এই মণ্ডপটি প্রথম স্থান অধিকার করবে নাকি দ্বিতীয় স্থান অধিকার করবে, তাই নিয়ে তুমুল সমালোচনা চলছে। নেক্সট প্যান্ডেল হাবড়া। ভাবছেন সেরা মণ্ডপের মধ্যে এই মণ্ডপটি কোথা থেকে চলে আসলো? কিন্তু সব মণ্ডপ দেখতে ভালো হলে তাকে সেরা মণ্ডপ বলা চলে না। এই মণ্ডপটি বাইরে থেকে দেখতে ভালো না হলেও আপনি ভেতর থেকে একটু দেখুন আর একটু অনুভব করুন আমাদের বাঙালির গ্রাম্য পরিবেশের সঙ্গে। হাবড়ার এই মণ্ডপের এবারের মূল থিম ছিল মৃত্তিকা। এই মণ্ডপটিতে দেখানো হয়েছে মৃত্তিকা ছাড়া মানুষ কেমন অসহায়, আমাদের দৈনন্দিন জীবনের মাটির জিনিসের ব্যবহার কতটা পরিমাণে তা তুলে ধরা হয়েছে। নেক্সট প্যান্ডেল বনগাঁর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। বনগাঁ এবার কালীপুজোর শ্রেষ্ঠ প্যান্ডেলের মধ্যে প্রথম স্থান অধিকার করে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড ক্যাসিনো থিমটি। এই মণ্ডপটির অনুপ্রেরণা হয়তো এবারের দুর্গাপুজোর কল্যাণীর আইটিআই মোড়ের মণ্ডপ থেকে নেওয়া হয়েছে। আর এবার বনগাঁয় প্রথম থেকে যেমন ডিজনিল্যান্ড মণ্ডপকে নিয়ে মাতামাতি চলছিল, কিন্তু সেটি সম্পূর্ণ হওয়ার পরে মাতামাতি সম্পূর্ণভাবে থেমে যায়। কারণ মণ্ডপের থিম ভালো হলেও লাইটিংটা সেই রকম হয়নি। নেক্সট প্যান্ডেল বারাসাতের নবপল্লী অ্যাসোসিয়েশন। বারাসাতের নবপল্লী অ্যাসোসিয়েশনে এবারের আকর্ষণ ছিল বদ্রীনাথ মন্দির। এই মণ্ডপটি বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, তার থেকেও অনেক গুণ বেশি সুন্দর দেখতে ভিতর দিয়ে। মণ্ডপের ভিতরে সনাতন দেবতাদের মূর্তি প্যান্ডেলের গায়ে লাগানো আছে, যেটা দেখতে খুবই অসাধারণ লাগছে। নেক্সট প্যান্ডেল বারাসাত পায়োনিয়ার ক্লাব। কলকাতার মধ্যে এবারের বিখ্যাত প্যান্ডেলটি হয়েছে বারাসাতের পায়োনিয়ার ক্লাবে। এবারের এই পূজা প্যান্ডেলের থিম ছিল হ্যারি পটারের জাদুনগরী। আর তারা খুব নিখুঁত আর সৌন্দর্যের মাধ্যমে এটা তুলে ধরেছে সবার সামনে। আপনারা যদি এই মণ্ডপটি না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখে আসুন, আশা করি হতাশ হবেন না।